সাধারণত আমরা যারা গ্লোব ট্রটার, যারা সারা পৃথিবী ঘুরি, তাদের সবচেয়ে মুশকিল হলো তারা ঘরের বাইরে যে কি সম্পদ আছে দেখতে পায় না, দেখতে চায়ও না হয়তো। তা আমারও সেরকম। আমি বেনারসের মেয়ে, বড় হয়েছি কার্শিয়াংয়ে, এখন কর্মসূত্রে আছি কলকাতা, কিন্তু কখনো মনে হয়নি যে তারাপীঠে যাই, একটা অসামান্য একটা উৎসব হয়। হ্যাঁ, দুর্গোৎসব তো বাঙালির 12 মাসে 13 পার্বণ আছেই, কিন্তু তার বাইরেও বাঙালির কোটি কোটি উৎসব আছে। যদি আমরা মনে করি তাহলে অসামান্য সেলিব্রেট করতে পারি। সেরকমই তারাপীঠের কৌশিকী অমাবস্যা। যেহেতু আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত স্নেহধন্য তপন শাস্ত্রীজির, সুতরাং বাবাই বলেছিলেন যে একবার আয়, দেখ ভারতবর্ষ সম্বন্ধে ধারণা বদলে যাবে। সত্যিই বদলে গেছে। মানে আগে হয়তো দূর থেকে দেখলে, যখন কেউ বিবিসি নিউজ করতো বা কোনো ফর্মাল মিডিয়া নিউজ করতো, আমাদের মনে হতো যে ভারতবর্ষ এত কনজেস্টেড, এত ক্রাউড এখানে আছে, এখানে বোধহয় খুব ভিড়ের মধ্যে যাওয়া যায় না কোথাও, বা সেভাবে নিজেকে এক্সপ্রেস করা যায় না। কিন্তু তারাপীঠের একটা অসম্ভব বৈশিষ্ট্য হলো যে এত ক্রাউড, এত পপুলেশন, স্টিল ইউ ক্যান ফিল দ্য ইন্ডিয়া হিয়ার। ভারতবর্ষ এখানে বাঁচে, এখানে এলে না এলে ফিল করা যাবে না। তো আমি বলবো প্রত্যেককেই যে একবার আসুন, অন্তত এসে দেখুন যে ভারতবর্ষ এভাবেই বেঁচে আছে। আমরা যারা বাইরে ঘুরে বেড়াই তাদের ধারণাই নেই যে প্রতি সেকেন্ডে কীভাবে ব্রিথ করতে হয়। দিস ইজ কল ব্রিদিং অ্যান্ড দিস ইজ রিয়েলি কল লিভিং। যে আমার ফিল হলো, আমি নিজেকে খুব ডিপ্রাইভ মনে করবো যে এতদিন আমি এসে পৌঁছাতে পারিনি। এসে যে পৌঁছালাম, আই এম ব্লেসেড ফর দ্যাট। এবার পৌঁছালাম বলে কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ। সবচেয়ে পুরোটাই বাবার প্রাপ্য, কারণ উনি না বললে কখনোই আমার আশা হতো না। থ্যাংক ইউ। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। প্রত্যেকের ভালো, প্রত্যেকের ভালো যাক, প্রত্যেকে ভালো থাকুক, এই কামনা করি আমি। এখন যেটা আমি বলবো, আপনাদের সামনে অনেক কৌতূহল, অনেক প্রশ্ন আছে। আমি প্রথম থেকে বলে আসছি, আপনারা জানেন। বছরের প্রথমে জানুয়ারি মাসে বলেছিলাম, ডিসেম্বরের 2024-এর ডিসেম্বরে আমি প্রোগ্রাম করেছি, আপনাদের বলেছি। জানুয়ারি মাস থেকে বলে আসছি এবছর মঙ্গলের বছর। 2025 মানে মঙ্গলের বছর। 2+0+2+5 মঙ্গলের বছর। তো 5 আর 2 7 আর 2 9, 9 মানে মঙ্গলের সঙ্গে 1 রবি, 2 চন্দ্র, 3 বৃহস্পতি, 4 রাহু, 5 হচ্ছে বুধ, 6 হচ্ছে শুক্র, 7 হচ্ছে কেতু, 8 হচ্ছে শনি, 9 হচ্ছে মঙ্গল, 1 হচ্ছে রবি। 10 মানে 1+0 মানে 1 মানে রবি হচ্ছে 1, 10 হচ্ছে রবির সংখ্যা, 1 হচ্ছে রবির সংখ্যা। তো সংখ্যা তত্ত্বের বিচারে 2025টা কিন্তু মঙ্গলের বছর। এবং মঙ্গল কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেক ধ্বংসাত্মক জিনিস নিয়ে এসে দেখিয়ে দিয়েছে। আমি বলেছিলাম মঙ্গল একটা পাপক গ্রহ, মঙ্গল একটা সেনাপতির কারক গ্রহ, সাহসী গ্রহ। মঙ্গলের যে অবস্থান এই বছরটা, মঙ্গলের অবস্থানটা ভালো ছিল না, যার ফলে মঙ্গল একটা অগ্নিতত্ত্বের কারক গ্রহ। মঙ্গল একটা অগ্নিতত্ত্বের কারক। যুদ্ধ বিধ্বস্ত আমি বলেছিলাম, যারা অনুষ্ঠানটা দেখেছেন মিলিয়ে নেন, আমি বলেছিলাম প্রচুর আগুন লাগবে। কালকেও আগুন লেগেছে, সন্তোষপুর স্টেশন বজবজের ওখানে আগুন লেগে গেছে। মঙ্গলের বছরের জন্য হচ্ছে। কালকেও কিন্তু আগুন লেগেছে, দেখলাম আমি এই 2-4 দিন আগে সন্তোষপুর স্টেশনে আগুন লাগছে। এই দেখলাম কালকেই পেপারে শুনো, প্রচণ্ড বান দেরাদুন ওই সাইডে, প্রচণ্ড উত্তর জায়গায় ওই ইয়েতে দেরাদুন সাইডে, এবং প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেছে। ওখানকার পুরোহিত বলেছে আমি 38 বছর এখন বৃষ্টি দেখিনি। 20 জনের মৃত্যু হয়েছে, আগুনে ধসে গেছে, ব্রিজ খসে যাচ্ছে, প্লেন ক্র্যাশ হয়েছে বলেছিলাম আমি। অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই দিকে একটা ব্রিজ ভেঙে গেছে, আরও 1-2টো ব্রিজ ভাঙবে এরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছি। ভূমিকম্প হয়ে গেল, বলেছিলাম আমি, মিলিয়ে নেবেন আমার কথা, যদি অনুষ্ঠান আগে দেখে থাকেন মিলিয়ে নেবেন। আমাদের ভারতবর্ষেও কিন্তু ভূমিকম্পের দৃশ্যত, ভারতবর্ষেও ভূমিকম্প বা যোগ কিন্তু হবে। নেপালের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলো, বাংলাদেশ খারাপ হলো, পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ লেগে গেল। কি না হয়নি মঙ্গলের বছর। আমি কিন্তু বলে দিয়েছিলাম, আপনারা জানেন। আমার জ্যোতিষ অনেক বন্ধুরাও বলেছে, আমি সেরা জ্যোতিষ সেরা বলছি না, কিন্তু আমার অনুষ্ঠানে যদি পিক পয়েন্ট দেখেন, আমি কিন্তু এর আগে বলে দিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে বলবো, এই শেষ চাপ অনেকে বলছে এখন কি হবে পরিস্থিতি, আরও কিন্তু ঘটনা, আরও বৃষ্টি হবে। পুজোতে তো বৃষ্টি হচ্ছে, আরও বৃষ্টি হবে, আরও বৃষ্টিতে গোলমাল হবে। এবছর বৃষ্টিটা খুব বেশি, সেরকম গরমও আছে।
প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু ডিস্টার্ব আছে। এই ডিস্টার্বগুলো কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেক ক্ষতি করে দিচ্ছে। ব্যক্তি জীবনেও কিছু 19-20 কিন্তু আছে। তো 2024-এ বলবো, 2025-এ আমি 24-এ বলেছিলাম, 25-এর প্রথম দিকে অনেক প্রেডিকশন করেছি, অনেক কিছু বলেছি, অনেক রাজনৈতিক নেতার মান সম্মান হানি হবে, এখনো হবে। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি তথা ভারতবর্ষ তথা ওয়েস্ট বেঙ্গল আর উত্তাল তরঙ্গ কিন্তু হবে, পরিস্থিতি কিন্তু ভালো হবে না। অনেক অঘটন ঘটন ঘটবে। 26-এর রেজাল্ট বিধানসভা সেটা আমি বলবো, হালকা করে বলে দিই, যেটা আছে সেটাই হবে, আর চেঞ্জ কিছু হওয়ার যোগ নেই, এরকম একটা পরিস্থিতি কিন্তু দেখা দিচ্ছে। মানে তাদের রাশি, তাদের চিহ্ন, তাদের রাশিফল, তাদের যে জায়গাটা, তাদের যে সৃষ্টি বা তাদের যে চিন্তন ভাবনা, তারা যেভাবে কাজকর্ম করছে বা কাজকর্ম কিছু করছে না, কিন্তু রাশি লগ্নের দিক থেকে একটা জেতার ভাবটা কিন্তু প্রচুর আছে বর্তমানে শাসক দলে। 2026-এ কিন্তু সেই জায়গাটাই আসছে, আমার ক্যালকুলেশন যেটা হালকা করে বলে দিলাম আপনাদের। যাই হোক, ঘটন অঘটন যাই হোক, সেটা আমি পরে চুলচেরা বিশ্লেষণ করব। প্রাথমিক স্টেজে একটা জিনিস জায়গায় দেখছিলাম, রাশি লগ্ন বিচার করে আমাদের মোদিজির, আমাদের দিদির, এই তৃণমূলের, বিজেপির এবং সিপিএমের, কংগ্রেসের সব রাশি লগ্ন আমার কাছে আছে। তাতে বিচারে যেটুকু পেলাম হালকা করবো না, ডিটেলস আমি বলবো। আরও বিচার আছে, হয়তো এটাই শেষ কথা না, কিন্তু যেটা পেয়েছি একটু বলে দিলাম। এখন এই 4 মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কি হতে পারে। এখন দেখুন, রাশি লগ্ন রাশান্তর গতান্তরের ফলেই কিন্তু আমরা কিন্তু ভালো মন্দ থাকি। পৃথিবীতে কোনো মানুষ বলবে না আমি 10 দিন ভালো আছি। পৃথিবীতে কোনো মানুষ, মোদিজিও বলতে পারবে না, ট্রাম্পও বলতে পারবে না, আমাদের মমতা ব্যানার্জি দিদিও বলতে পারবে, মুখ্যমন্ত্রী আমি 20 দিন ভালো থাকবো, 2 মাস ভালো থাকবো, 2 মাস ভালো থাকবো। আর মন্ত্রী পরিষদ সভাসদ যেগুলো আছে, কেউ ভালো বলতে পারবে না 20 মিনিট ভালো আছে। কারণ অনেক মন্ত্রী আমলার আমি ভবিষ্যৎ বক্তা, আপনারা জানেন। অনেক গায়ক গায়িকার আমি ভবিষ্যৎ বক্তা, আপনারা জানেন। তো আমি বিচার বিশ্লেষণ করি, অনেক কিছু কাজ আমাকে করতে হয়। তা তো আপামর জনতা আছে, কয়েক লক্ষ লোকের আমি ভাগ্য বক্তা, ভবিষ্যৎ বক্তা চেষ্টা করেছি। তো কেউ বলতে পারবে না 10 দিন। গ্রহ নক্ষত্র গ্রহ তার বাদ কেউ ছাড়ে না। গ্রহের ফেরে মানুষ ঘোরে, গ্রহ শ্রীরামকৃষ্ণকেও ছাড়েনি, রাজা হরিশ্চন্দ্রকে রাজা হয়ে চণ্ডাল হতে হয়েছিল। শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক তাকে ক্যান্সারে মৃত্যুবরণ করতে হয়েছিল। রাজা হরিশ্চন্দ্র রাজা ছিল, তাকে চণ্ডাল করতে হয়েছিল। শ্রী রামচন্দ্র তাকেও বনবাসে যেতে হয়েছিল। তো এই যে গ্রহের ফেরে কিন্তু এগুলো কিন্তু হয়, গ্রহের ফেরে। আমাদের মন্ত্রী পার্থবাবু কত শিক্ষিত মানুষ, গ্রহের ফেরে কিন্তু এই চক্রান্তের শিকার হয়ে এসে কিন্তু সে ভালো মন্দ করেছে না করেছে পরে বসে, জেলে আছে, এটা তো গ্রহ। কেন আছে জানি না, হয়তো ভালো কিছু করেননি বা করেছেন, যাই কিছু গ্রহের ফেরেই তো হয়েছে। যদি কিছু করেও তো সেটাও তো গ্রহের ফেরে। আরও আদার্স যাদের সম্বন্ধে জেলে ঠেলে আছে সব বিখ্যাত বিখ্যাত লোকরা, তাদের ক্ষেত্রে বলবো আমাদের এই কি বলে দিল্লির মুখ্যমন্ত্রী সিসোদিয়া, উপমুখ্যমন্ত্রী আমাদের কেজরিওয়াল, সেও জেলে ছিল। এগুলো কিন্তু গ্রহ ছাড়া কিন্তু এইরকম একটা মুখ্যমন্ত্রী কি জায়গায় সে থাকে, তার আদর্শ তো সে মুখ্যমন্ত্রী হয়েছিল, তারপরে গ্রহের ফেরে কিন্তু গোলমাল হয়ে গেল। তো এই জায়গাগুলো কিন্তু গ্রহর ফলেই কিন্তু হচ্ছে। অকপটে বলতে তো আমার দোষ নেই, ঘটনা তো এইটাই, ঘটনা কিন্তু এইটাই। গ্রহ কিন্তু মানুষের জীবনে কিন্তু একদম শেষ করে দেয়। গ্রহের উপগ্রহকে, গ্রহের দেবতাকে বিগ্রহ হচ্ছে মা তারা, বিগ্রহ হচ্ছে কালী, বিগ্রহ হচ্ছে আমাদের ত্রিপুরা সুন্দরী। আমাদের যে বিগ্রহ আছে, গ্রহ কি আমাদের গ্রহ হচ্ছে শনি গ্রহ, শনির দেবতাকে দক্ষিণাকালী। তাহলে গ্রহের বিগ্রহ দক্ষিণাকালী। এই বিগ্রহের পুজো করলে কিন্তু গ্রহ দোষ অনেক কাটে, এটা আমরা জানেন না। বৃহস্পতি একটা গ্রহ, বৃহস্পতি খারাপ থাকে, বৃহস্পতি আরাধ্য দেবীকে মা তারা, তারার পুজো করুন, বিগ্রহের পুজো করুন। গ্রহকে কাটাচ্ছে, বিগ্রহকে কিন্তু করছে না কিছু। আমাদের গ্রহ দোষ কাটিয়ে দিচ্ছে, এটা বৃহস্পতি খারাপ আছে, পোগরাজ পড়ছি, কিন্তু বৃহস্পতির আরাধ্য দেবী মা তারার একটু পুজো করেছি। তারা দেবী বিদ্ময় মহাসচনা বাচন্নয় ধীমহি তন্ন ঘোরে প্রচলিত, তাদের পুজো করেছি, করিনি। তো গ্রহের যে দেবতা আছে বিগ্রহ, তাদের পুজো করতে, তাদের অধিদেবতা, তাদের দেবতাকে যদি আমরা জাগাতে পারি, সেই জন্য পুজো পাঠ মন্ত্রের মধ্যে আমি কিন্তু চেষ্টা করে থাকার জন্য যে আপনারা মন্ত্রের মধ্যে থাকুন, দেখবেন অনেক ভালো হবে। বুধের আরাধ্য দেবী ত্রিপুরা সুন্দরী, পুজো করেছি, বুধের পান্না পরে বসে আছে, পুজো করতে হবে।
মঙ্গলের আরাধ্য মা বগলা, শনির আরাধ্য দেবী হচ্ছে মা দক্ষিণাকালী, আমাদের শুক্রের আরাধ্য দেবী ভুবনেশ্বরী, আমাদের চন্দ্রের আরাধ্য দেবী মা কমলা, রবির আরাধ্য দেবী মা মাতঙ্গী। প্রত্যেক গ্রহের দেবদেবী আছে, সেগুলো যদি বিগ্রহ আমরা জাগ্রতনিষ্ঠ করতে পারি পুজো হয়, পুজো ভালো হবে। শুক্রের আরাধ্য দেবী, শুক্র আমাদের সুখ দেয়, শুক্র আমাদের শান্তি দেয়, শুক্র আমাদের আধ্যাত্মিক মনন আনে, বৃহস্পতি অর্থ দেয়, শুক্র অর্থের প্রাচুর্য দেয়। শুক্রের আরাধ্য দেবী ভুবনেশ্বরী নারায়ণই চ বিদ্ময়ে ভুবনেশ্বর্য ধীময়ী তন্ন দেবী প্রচোদয়াৎ। যদি এই মন্ত্রটা আরবার ডেলি করতে পারি অর্থের অভাব হবে না, সুখ স্বাচ্ছন্দ্য গ্লেজ গ্ল্যামার বেড়ে যাবে আপনার। শুক্র অর্থের প্রাচুর্য দেয়, সুখ স্বাচ্ছন্দ্য, লাক্সারিয়াস গ্রহ কিন্তু শুক্র লাক্সারিটা দেয়। নারায়ণই চ বুধময়ে ভুবনেশ্বর্য ধীময়ী তন্ন দেবী, শুক্রের আরাধ্য ভুবনেশ্বরীর গায়ত্রী, নারায়ণই চ বিদ্ময়ে ভুবনেশ্বর্য ধীময়ী তন্ন দেবী প্রচোদয়াৎ। 8 বার করুন শুধু। শুক্র এমনি আপনার লাভ হবে, আপনার মধ্যে ক্রিয়েট করবে। আপনার মধ্যে শুক্র যখন ভালো হয়ে যাবে, গ্লেজ গ্ল্যামার বেড়ে যাবে, অর্থ আসবে, গাড়ি বাড়ি হবে। তো এইগুলো অনেক ব্যাপার আছে, এগুলো আমরা জাগাইনি। তার মধ্যেই যেটা বলতে চাচ্ছিলাম যে এখন যে গল্পটা করব আমি, সেই গল্পটা যাতে এই 4 মাস কাদের কাদের ভালো যাবে। যাদের খারাপ যাবে তারা বিরক্ত হবেন না, চেষ্টা করুন, কষ্ট করুন, ভালো। এগুলো গ্রহের পজিশন বুঝে আমি বলছি কোন কোন গ্রহের ভালো হবে। যেমন এই গ্রহের পয়সা গোত্রান্তর আমরা করে থাকি বিয়ের সময়। আমাদের যখন চলাফেরা করি তখন কিন্তু আমাদের গ্রহর রাসান্তর হয়, মাঝে মধ্যে রাসান্তর, মাঝে কি রাসান্তর হবে, কি গ্রহ ট্রান্সফার হবে, কি গ্রহ গোচরে থাকবে, ট্রানজিট করবে। মঙ্গল 10ই সেপ্টেম্বর তুলা, 17ই ডিসেম্বর আবার বৃশ্চিকে, 17ই অক্টোবর ডিসেম্বর, 7ই ডিসেম্বর আবার ধনুতে আসবে। বুধ গ্রহ 15ই সেপ্টেম্বর কন্যা রাশিতে, 3রা হচ্ছে তুলাতে, 3রা অক্টোবর তুলাতে, 29শে অক্টোবর আবার বৃশ্চিকে আসছে বুধ। রবি গ্রহ 17ই সেপ্টেম্বর কন্যাতে, রবি আবার 17ই অক্টোবর তুলাতে। রবি পরপর 1 মাস করে থাকে, এটা তো সবাই জানেন। এবং রবি আবার 18ই নভেম্বর বৃশ্চিকে এবং 17ই ডিসেম্বর ধনুতে। মানে বছর শেষ হয়ে যাচ্ছে, বছরের শেষে পর্যন্ত ট্রানজিটটা আমি বলে দিচ্ছি যেটুকু পেরেছি আমি। শুক্র 17ই সেপ্টেম্বর সিংহ রাশিতে, 9ই অক্টোবর কন্যা রাশিতে, 8ই নভেম্বর তুলা রাশিতে এবং 14ই নভেম্বর বৃশ্চিক রাশিতে, 17ই ডিসেম্বর ধনু রাশিতে শুক্র অবস্থান। মেন তো গ্রহ এগুলোই। মঙ্গল আমাদের সেনাপতি গ্রহ, আমাদের ডাইনামিক পাওয়ার, আমাদের ভূত ভবিষ্যৎ বর্তমানকে উচ্চ শিখরে পৌঁছে দেবে মঙ্গল। একটা সাহসিকতার অগ্নিতত্ত্বের কারক মঙ্গলের বছরের জন্য আমাদের এত অঘটন, এত ডিস্টার্ব, এত নেই। কিন্তু মঙ্গল যাদের ভালো আছে তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হয়। বুধ আমাদের মেধা বুদ্ধির কারক গ্রহ, বুধ আমাদের শক্ত সামর্থ্যের কারক গ্রহ, বুধ আমাদের পিটুইটারি গ্রন্থির কারক, বুধ হচ্ছে আমাদের পড়াশোনার কারক গ্রহ। রবি যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতি গতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম। রবি যশ, রবি যোগাযোগ, রবি অর্থ। রবি আমাদের শুক্র লাক্সারি দেয়, আর লাক্সারিটাকে আরো ভালো রূপ দেয় হচ্ছে রবি। তো আপনি একটা বাড়িতে ইন্টেরিয়র করলেন, পয়সা প্রচুর আছে, শুক্র ভালো, রবি ভালো না থাকলে ইন্টেরিয়রটা 5 জন এসে বলবে না ভালো, যশ দেবে না। তার জন্য রবিকেও ভালো থাকতে হবে। প্রচুর খরচা করেছেন, তার থেকে আপনার বন্ধু খরচা করেছে 5 লাখ টাকাটা ইন্টেরিয়ারে, আপনি খরচা করেছেন 5 কোটি। আপনার বন্ধুর ইন্টারেস্টটা ভালো, তবে আমার বন্ধু রবিটা ভালো আছে। রবি হচ্ছে যশ দেয়, আপনি যে কাজ করছেন যশটা দেবে রবি। অর্থাৎ রবিকে আপনার ভালো থাকতে হবে। আর কি শুক্র আমাদের লাক্সারিয়াস গ্রহ, শুক্র আমাদের প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, সেক্সুয়াল কারক গ্রহ, বিবাহিত জীবনের কারক গ্রহ, শয্যা সুখের কারক গ্রহ, বেডরুমের কারক গ্রহ সেই শুক্র। এই গ্রহগুলো নেই তো আমাদের জীবন, আর এই গ্রহগুলো নেই কিন্তু শনি তো এখন 2.5 বছর আছে। কেতু আর রাহু অনেক দূর প্ল্যানেট বলে আমি বললাম না, কারণ কেতু রাহু 1.5 বছর, শনি থাকে 2.5 বছর, বৃহস্পতি থাকে কোথায় 1 বছর এক একটা ঘরেতে, 12 বছর ঘুরতে টাইম লাগে। শনি 30 বছর, রাহু কেতুর 18 বছর। এই যে জায়গাগুলো, তার মধ্যে এই 4 মাসের মধ্যে কিন্তু কিছু রাশির বেশ ভালো হবে। তার মধ্যে যেটা ভালো হবে মিলিয়ে নেবেন। মেষ রাশির যথেষ্ট ভালো আছে, এই 4টে মাসে মিলিয়ে নেবেন যথেষ্ট। কি ভালো আছে বলবো না, ভালো আছে বলে দিলাম, সময় কম। অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, বাধা বিপত্তিগুলো কাটবে, অনেক কিছু ভালো হবে। শুধু পিতামাতার আর নিজের শরীর নিয়ে চিন্তিত থাকবেন, বাকি দিক কিন্তু অর্থ ডেভেলপমেন্ট ভালো হবে। নতুন বাড়িঘর যোগ আছে, অনেকদিন চেষ্টা করছেন এই মেষ রাশির, দেখবেন এই বছরে লাস্টের 4 মাসের মধ্যে বাড়িঘর যোগ হয়ে, যানবাহন কিনতে পারেন। বিদেশে যাওয়ার যোগ প্রবল এই 4 মাসের মধ্যে, মিলিয়ে নেবেন। বিদেশের মাটিতে বাড়ি করতে পারেন, অনেকদিন আছেন বাড়ি করতে পারছেন না, হতে পারে যাদের মেষ রাশি চর রাশি,
চর মানে ভেড়া, মেষ রাশির অধিপতি ভেড়া। মেষ রাশিরা এমনিই বেশি একটু দূরে থাকে। এক তো চাকরির স্থান থেকে দূরে চাকরি করবে, জন্মস্থান থেকে দূরে চাকরি করবে, জন্মস্থান থেকে দূরে ব্যবসা করবে, আবার জন্মস্থান থেকে অনেক বিদেশে থাকবে। মেষ রাশি চর রাশি, চর মানে ভেড়া, ডাঙায় ডাঙায় ঘুরে, চর রাশি মানে চড়ে চড়ে বেড়াবে, বাইরে 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 থাকবে। যাদের মেষ রাশি ক্যারেক্টার, এটা বললাম। অতএব যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভালো জায়গা আসছে, মিলিয়ে নেবেন, এই 4 মাসের মধ্যে ভালো হবে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বিদেশের মাটিতে বিশাল একটা ভালো স্থান করবে। বিদেশের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের কিন্তু ভালো হবে। সরি, যারা চামড়া, যারা ফ্যান্সি আইটেমের বিজনেস করছেন তাদের কিন্তু ভালো হবে। এই 4 মাসে অনেক কিছু করে, মানে গাড়ি বাড়ি সম্পত্তি অনেক কিছু না করলেও 4 মাসে তো একটা 5 তলা বাড়ি হবে না, প্রসেসটা হয়ে যাবে, চকআউটটা হয়ে যাবে, প্ল্যান প্রোগ্রাম ফিট হয়ে যাবে। হোটেল বিজনেস যারা আছে তাদের বিশেষ উন্নতি আছে। যাদের বৃষ রাশি, লাক্সারিয়াস জীবন 4 মাসে যা করবেন, সারা জীবন আপনি লাক্সারিয়াস জীবন যাপন করবেন। বৃষ রাশির কিন্তু ভালো আছে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো আছে এই 4 মাস। সিংহ রাশিরও ডিস্টার্ব চলছিল, কিন্তু খুব ভালো আছে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দেখবেন সম্পত্তি ক্রয় করবেন। সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ পাওয়া যায় 4 মাসের মধ্যে দেখবেন কিছু সম্পত্তি আপনি পাচ্ছেন। সে বাবা, কাকা, জেঠা, পিসি, মাসি যাই হোক না কেন, সম্পত্তি কিন্তু কিছু পাচ্ছেন সিংহ রাশির। সিংহ রাশির যারা জাতক জাতিকা আছে মিলিয়ে নেবেন, কারণ সিংহ রাশির লগ্নে রাশিতে যার কেতু, পরের ধনে বাঁধবে সেতু। তা এই সময়টা সিংহ রাশির কিন্তু এই ধন সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভালো যোগ আছে কেতুর অবস্থানের ফলে। লগ্নে যার কেতু, পরের ধনে বাঁধবে সেতু। লগ্নে যার গলা কাটা, সঙ্গে চলে শতেক বেটা। রাহু যদি কারো লগ্নে থাকে ভালো হবে এই সময়। লগ্নে যদি কেতু থাকে এই সময় ভালো হবে। বিশেষ করে সিংহ রাশির ক্ষেত্রে ভালো হবে। আনএক্সপেক্টেড কিছু অর্থ কিন্তু আসবে এই বছরের 4 মাসের মধ্যে, মিলিয়ে নেবেন আমার কথা। মকর রাশির 2.5 বছর 7.5 বছর ধরে যুগ যন্ত্রণায় ক্ষতবিক্ষত। মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই 4 মাসে কিছু ভালো কিছু হওয়ার যোগ প্রবল আছে। ব্যবসা, অর্থ সর্বক্ষেত্রে কিন্তু ভালো আছে। পিতামাতার শরীর নিয়ে ভুগছিলেন, সেটাও কিন্তু ভালো হয়ে যাবে। বিয়ের জায়গাটা প্রবল হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে, বিয়ে হয়েও যাবে। যাদের দেখবেন মকর রাশি হঠাৎ করে বিয়ে হয়ে যাচ্ছে 4 মাসের মধ্যে, প্রস্তুতি নিতে দেবে না, এবং সেই বিয়েটা খুব ভালো হবে। আর কি বলবো, তুলা রাশির ক্ষেত্রে এই 4 মাসে কিন্তু আনএক্সপেক্টেড অর্থ আসবে। বিদেশের মাটিতে বাড়ি করবে, 2-3টে ভালো গাড়ি হবে। বিদেশে জানি, ওখানে বিদেশে থাকলে প্রত্যেকের গাড়ি থাকে, এবং বিদেশে এও জানি, আমি তো অনেক বিদেশে যাই, যতগুলো মেম্বার ততগুলো গাড়ি। আবার আমেরিকায় যতগুলো মেম্বার ততগুলো হাতে বন্দুক থাকে। ও তো বন্দুকটা লাইসেন্স মুড়ি মুরগির মতো বিক্রি করে, এটা জানেন না বোধহয়। যারা বিদেশে যান তারা জানেন, 4টে ছেলেরই বন্দুক আছে, লাইসেন্স প্রাপ্ত বন্দুক বললাম, কারণ ওখানে অনেক ব্যাপার হয়, অনেক ব্যাপারের জন্য ওটা দেয়। যটা লোক তটা গাড়ি, বিদেশে গাড়ি অটোমেটিক হয়ে যায়। কিন্তু যারা গাড়ি আরও ভালো গাড়ি করতে চান তাদের ক্ষেত্রেও হবে, যারা এদেশে আছেন তাদের ক্ষেত্রেও গাড়ি হবে। কিন্তু মিলিয়ে নেবেন যাদের তুলা রাশির, কোথা থেকে কোথা অর্থ চলে আসবে মিলিয়ে নেবেন। 4 মাসে কিন্তু তুলা রাশির ভীষণ ভালো আছে, মিলিয়ে নেবেন। অসাধারণ একটা ভালো উন্নতির যোগ পাওয়া যাচ্ছে কিন্তু যাদের তুলা রাশি, তুলা লগ্ন। প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক দূষণ ছিল, সেটা ঠিক হয়ে যাবে। নতুন প্রেমের সঞ্চার হবে। অনেক ভালো ছেলে ভালো কাজ করছেন, প্রেম করছেন না, এত ভালো প্রেম জুটে যাবে এই সময় 4 মাসে। সেই প্রেমটা কিন্তু 2026 ফেব্রুয়ারির মধ্যে বিয়েও হয়ে যাবে, মিলিয়ে নেবেন। বিদেশের মাটিতে আছে বাবা, এদেশে আছে মেয়ে দেখছে, তাদের বিয়ে হয়ে যাবে। প্রবাসী বাঙালি হতে পারে, বিদেশে আছে, এই জায়গায় কিন্তু ভীষণ আছে। বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ একটা উন্নতির যোগ কিন্তু পাওয়া যাচ্ছে যাদের তুলা রাশি। আর কি রাশি বলে, মীন রাশি। মীন রাশি যারা যাদের চললো, মীন রাশি কিন্তু বৃহস্পতি খুব ভালো জায়গায় এসেছে। বৃহস্পতি পঞ্চমে অতিচার গতিতে বৃহস্পতি কর্কটের ঘরে বসে আছে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে। নতুন যারা রেস্টুরেন্ট, কাপড় জামা, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছে তাদের উন্নতি হবে। বিদেশের মাটিতে যারা আছে তাদের ভালো হবে। বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো কিছু পাওয়া যাচ্ছে। সর্বক্ষেত্রে বাধাগুলো কেটে যাবে। অনেক দিনের আশা কিন্তু পূরণ হতে পারে। খুব ভালো, তখন খুব জিস্ট বলে দিলাম, তবু বলবো খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। যে রাশিগুলোর ক্ষেত্রে আমি ভালো বললাম, মেষ রাশির ক্ষেত্রে, বৃষ রাশির ক্ষেত্রে, তুলা, সিংহ, মকর, মীন,
এই 4টে রাশির ক্ষেত্রে কিন্তু 5টা রাশির ক্ষেত্রে ভীষণ ভালো পাওয়া যায় 4টে মাস। বাকি রাশির যে খুব খারাপ হবে সেটা বলছি না, কিন্তু এগুলো একটু যুগ যন্ত্রণায় ছিল, ক্ষতবিক্ষত ছিল, একটু ভালো হবে এই 4টে মাস। তার আগে তো কিছু মাসে কিছু রাশির যাদের বললাম না তাদের কিন্তু ভালো হয়েছে। এই সময় একটু হালকা ডিস্টার্ব হতে পারে। আমার ক্যালকুলেশন, অঙ্ক, জ্যোতিষতন্ত্রের জ্ঞান বেকুক যা পেয়েছি বললাম আপনাদের উপকারের জন্য। বাকি রাশিরও কিন্তু অনেক ভালো আছে, এই রাশিগুলো একটু বেটার আছে। বাকি রাশিগুলো 4 মাস খারাপ যাবে না, এটা বেটার আছে। আপনারা যদি বেটার কাজে লাগাতে পারেন, বেটার সময়টাকে যদি কাজে, লক্ষ্মী চঞ্চলা, সুযোগ কিন্তু একবার সুযোগটা কাজে লাগাতে হবে। অধিকার যেমন আদায় করে তো অধিকার কেউ কাউকে দেয় না, আপনার সুযোগ কিন্তু কাজে লাগাতে হবে, ইনভেস্ট করতে হবে এই সময়, এবং সব কিছুতে খেয়াল রেখে কাজটা করতে হবে। বাকি রাশিগুলোরও ভালো আছে, কিন্তু এই রাশিগুলো বেটার পেলাম, জানালাম। খুব ভালো থাকুন, নমস্কার।